বন্ধুরা, পেটুক চ্যানেলের সমস্ত দর্শকদের স্বাগত জানিয়ে আজকের এপিসোড শুরু করছি। আমাদের আজকের রেসিপি হচ্ছে পনির লাবাবদার। এই রেসিপিটা মূল পদ্ধতি বজায় রেখে আমি কিছুটা নিজের মতন করার চেষ্টা করেছি। প্রথমে এখানে আমি 400 গ্রাম পনির নিয়েছি। পনিরটা প্রথমে আমি পিস করে নেব। পনিরটা আপনারা পিস করার সময় আপনাদের পছন্দ অনুযায়ী পিস করবেন। মোটামুটি এরকম কিউব রাখছি। এই রেসিপি ভীষণ টেস্টফুল হয়, অথচ বানানো খুব একটা কঠিন নয়। এই দুটো পোর্শন আমি পনিরের রেখে দেব, এটা পরে আমাকে গ্রেট করার কাজে লাগবে। এই রেসিপিটা করার জন্যে এখানে আমি 3টে টমেটো নিয়েছি, আর নিয়েছি 1 ইঞ্চির মতন আদা, 6 কোয়া রসুন, দারচিনি, 4টে লবঙ্গ, আর 4টে এলাচ, আর নিয়েছি কিছু কাজু। এই জিনিসগুলো সব কিছু আমি একটু সেদ্ধ করে নেব। 1 কাপ জল দিয়ে দিলাম। খুব বেশি একটা জল দেওয়া যাবে না। টমেটোটা দিয়ে দেব। কাজু বাদাম 10-15টা নিয়েছি, সেটাও দিয়ে দেব। রসুন দিয়ে দেব। গরম মশলাটা দিয়ে দেব, গোটা গরম মশলা। আদাটাও একটু ছোট করে দিয়ে দেব। ততক্ষণ কিছুটা অর্ধেক মতন সেদ্ধ হচ্ছে, ততক্ষণ আমি এই পুরো জিনিসগুলো সেদ্ধ করব। বন্ধুরা, এই সমস্ত উপকরণগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। টমেটোটা এই অবস্থা পর্যন্ত সেদ্ধ করতে হবে যাতে খোসাটা উঠে আসে। এটাকে আর আমি সেদ্ধ করব না, এবার আমি নামিয়ে নেব। তুলে নিতে হবে। বন্ধুরা, এই সমস্ত উপকরণগুলো ঠান্ডা হয়ে গেছে। এগুলো সব কিছু আমি গ্রাইন্ড করে নেব। সমস্ত উপকরণগুলো একটা এরকম ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। বড় মাপের একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা আমি স্লাইস করে নেব।
ফাইন চপিং হলে ভালো হয়। কড়াতে আমি 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিয়েছি। 1 টেবিল স্পুন মাখন দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লো করে রেখেছি। দিয়ে দেব আর শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করে নিয়ে কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতেই রাখবো যাতে সমস্ত উপকরণগুলো ভালো করে ভাজা হয়ে যায়। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। একটু নাড়া দিয়ে নেব। 1/2 চা চামচ কাশ্মীরি রেড মির্চ, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, মিশ্রণটা একটু ভাজা করে নেব মশলাগুলো। টমেটো পেস্ট যেটা করেছিলাম সেটা দিয়ে দেবো। পুরো সমস্ত উপকরণগুলো একটু ভালো করে নাড়াচাড়া করব। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। খুব বেশি একটা নুন এখানে দেয়া যাবে না, কারণ একটু গ্রেভি কম হবে। বন্ধুরা, এটা একটা নর্থ ইন্ডিয়ান ডিশ, একটু রিচ হয়, কিন্তু ছুটি ছাটার দিনে বা কোনো অকেশনে আপনারা করলে দেখবেন খুব ভালো লাগবে। রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে জানালে ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে অনুরোধ করছি। একটু কষে নেব আমি। একটু জল দিয়ে দেব। আমি এখানে মশলা ধোয়া জলটাই ব্যবহার করছি। আরও একবার নাড়াচাড়া করে নেব। মশলাটা আরেকটু কষা হবে। এক চা চামচ মিষ্টি দিয়ে দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। মশলা
মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি কষতে থাকবো। বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়া শুরু হয়েছে। পনিরগুলো আমি দিয়ে দেবো এক এক করে। সামান্য একটু জল দিয়ে দেবো। সমস্ত উপকরণগুলো যাতে পনিরের ভেতর যায়, একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু মিডিয়াম লোর মধ্যেই রাখতে হবে। পনিরগুলো আমি 3-4 মিনিট এখানে কষে নিয়েছি। বাকি যে পনিরটা ছিল সেটা আমি একটু গ্রেট করে দিয়ে দেব। এই রেসিপি আপনারা বাড়িতে করবেন, ভীষণ ভালো খেতে হয়, সবার খুব ভালো লাগবে। এখানে প্রত্যেকবার ওই মশলা ধোয়া জলটাই ব্যবহার করেছি। সবকিছু কিছুক্ষণ ভালো করে একটু ফুটিয়ে নেব সমস্ত উপকরণগুলো। বন্ধুরা, তরকারিটা ফুটে উঠেছে। এই অবস্থায় আমি এখানে কিছুটা দুধের সর নিয়ে নিয়েছি। দুধের সরের জায়গায় আপনারা ক্রিমও ব্যবহার করতে পারেন। ক্রিম যদি অ্যাভেলেবল না থাকে, দুধের সর একটু ফেটিয়ে নিয়ে এই রেসিপিতে ব্যবহার করা যাবে। একটু কাসুরি মেথি দিয়ে দেবো। হাফ চামচ গরম মশলা। সব কিছু আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আমাদের পনির লাবাবদার একদম রেডি। নামাবার আগে একটুখানি ধনেপাতা কুচিয়ে দিয়ে দেবো।
নাড়াচাড়া করে নিয়ে এটা এইরকম গ্রেভি থাকবে, এই অবস্থাতে আমি নামিয়ে দেব। আমাদের পনির লবাবটা একদম রেডি। আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাড়িতে আপনারা নিশ্চয়ই এটা ট্রাই করে দেখবেন, সবারই খুব ভালো লাগবে। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।